আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা কুয়াকাটা যাচ্ছি, তো মাঝ পথে একটু ব্রেক নিয়েছি। তো আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করব। এই হোটেলটা, লামমিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা একটা নর্মাল হোটেল, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিব, কারণ ভালো কোনো হোটেল পাচ্ছি না। তো হোটেলে কি কি খাই, হোটেলটার ভিতরে কেমন, সবকিছু শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। হোটেলটার ভেতরে দেখানোর আগে একটু আমরা বাসা থেকে আসা থেকে শুরু করে হোটেল পর্যন্ত কি কি হয়েছে সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। আয়নাতে আমাকে একটু দেখে নিলাম, এই যে ইনায়রা ও রেডি, ওরা জুতা পরছে। মোটামুটি আমরা সবাই রেডি, আর আমরা একদম সকাল 6টার দিকে বের হয়ে গেছি। এই হচ্ছে ইনায়া। তো আমরা সবাই ব্যাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এখনই নামবো। আর এই হচ্ছে আম্মু, রোদের আলোর মাঝখানে আম্মুকে ভালোই লাগছে দেখতে। আম্মুর অনেক জার্নি হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? বাইরে গিয়ে খেলা করতে, বালি দিয়ে। আর কি কি করবে বলো? যাও, আর কি কি করবে মা বলো তো? দেখি তো, সুন্দর সুন্দর ড্রেস পরছে। দোকান বন্ধ। বিসমিল্লাহ বলছো না? বিসমিল্লাহ বলো তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম বলো, বলো। ইনায়া তুমি বলো। ইনায়া কোথায়? ইনায়া নাই। ইনায়া, ও ইনায়া গাড়িতে নাই, ইনায়া লুকিয়ে গেছে। ওকে, সবাইকে সালাম দাও তো একটু। ওকে। এই যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠছি, তখন এই সূর্যটাকে দেখতে খুবই ভালো লাগছিল আকাশে। আর এ হচ্ছে টোল, আমরা টোল দিয়ে ফেললাম। এই যে সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে, মানে আকাশে সূর্যটাকে খুবই ভালো লাগছিল দেখতে, আর আকাশটাও খুব সুন্দর লাগছিল। নর্মালি সকালবেলায় আকাশটা খুবই ভালো লাগে, আর এক্সপ্রেসওয়ে থেকেও ভালো লাগছিল দেখতে। মানে আমরা এনজয় করতে করতেই যাচ্ছিলাম। এত সকালে তো নর্মালি ওঠা হয় না বা এরকম যাওয়া হয় না। তো আমাদের পথটা খুবই ভালো লাগছিল, আমরা যাচ্ছিলাম। আর এই যে আরিফ, সে ড্রাইভ করছিল, আর আমরা সবাই পিছে বসে আছি। পল্লী ভিডিও করছিল, ও একটু হেল্প করেছে ভিডিও করে দিয়ে। আমরা সবাই পেছনে ছিলাম, পল্লী আরিফ ওরা সামনে বসেছিল। কুয়াকাটা যাওয়ার পথে অনেকগুলো ব্রিজ পার করতে হয়। এই যে আমরা বাবুবাজার মাওয়া ভাঙা ব্রিজে উঠছিলাম। আর টোটাল কুয়াকাটা যাওয়া পর্যন্ত 12টা টোল দিতে হয়। যারা কুয়াকাটা যাওয়ার প্ল্যান করছেন, কুয়াকাটা যাবেন, তারা এটা মাথায় রেখে যাবেন যে আপনার পথে 12টা টোল দিতে হবে। আর পদ্মা সেতু তো আছেই, মাওয়া ঘাট পার করে দেন পদ্মা সেতুও পার হবো। যেহেতু আমরা পদ্মা সেতু উঠিনি কখনো, যাওয়ার প্ল্যানিং ছিল মাওয়া ঘাটে গিয়ে পদ্মা সেতুটা একটু ঘুরবো, তো সেই জন্য আমাদের সেটাও ঘোরা হয়ে গেল আজকে। আর বাকি ব্রিজগুলোও আমরা এনজয় করেছি মোটামুটি। আর কিছু ব্রিজ আছে ছোট, যেগুলো টোলের প্রয়োজনই ছিল না, তারপরও নিয়েছে টোল, কিছু করার নেই, দিতে তো হবেই। আর এই যে আকাশটা সেম, খুবই ভালো লাগছিল। আমরা আকাশটাই বেশি এনজয় করছিলাম, পরিবেশটা একদম শান্ত, ভালো লাগছিল। চলে আসলাম আমরা পদ্মা সেতুতে, এখন আমরা টোল দিব, দেন পদ্মা সেতু পাড়ি দিব। পদ্মা সেতুতে আমাদের গাড়ি টোল নিয়েছে 750 টাকা। আমরা চিন্তা করেছিলাম হয়তো আরও বেশি নেবে, কিন্তু দেখলাম যে না, আমাদেরটা কার হিসাবে ধরে 750 টাকা নিয়েছে। একটা সেলফি নাকি? হ্যাঁ, দাঁড়ায় সেলফি উঠে হ্যাঁ। কেমন লাগছে আম্মু বলো, পদ্মা সেতুটা আমার তো অনেক ভালো লাগতেছে।
সানগ্লাস তো নাই এদের মতো শুধু রাখি দিদি সোজা এমনি সুন্দর লাগতেছে মুরগি জানি হ্যাঁ দেখতেছ কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ লাগে ভালো খুব মস্ত আপনার সাথে থেকে নেমে চা না নিয়ে আপনি কোমরের চা আসলে ঘাসের মতো যাই হোক তাও ভালোই লাগতেছে দেখতে হুম। পদ্মা সেতু থেকে নেমেই আমরা খাবারের হোটেলে চলে যাই অবশেষে আমরা একটা হোটেল পেলাম যেটা মোটামুটি খাওয়ার মতন আছে সেখানে ডিম ভাজি হচ্ছিল গরম গরম আর হচ্ছে পরোটা এই যে আমরা পরোটা ভাজি ডাল একসাথে আর হচ্ছে ডিম অর্ডার করে দিয়েছি সেটাই খাচ্ছিলাম খাবার কোয়ালিটি একদমই ভালো না আর হচ্ছে প্রাইসটা আছে সব হোটেলের মতোই ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে এরপর আমরা আরও 2টা ব্রেক দিয়েছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো আমরা কুয়াকাটা চলে যাচ্ছি হ্যালো আমরা এখানে থামছি একটু ব্রেক নিচ্ছি সিঙ্গারা সমোসা খাবো মিষ্টিও আছে অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে আর 60 কিলোমিটার আছে কুয়াকাটা আরেকটা মিষ্টি আছে এখানে উঠান তো দেখি এটা একটু কত একটা 30 টাকা ঠিক আছে সেকেন্ড ব্রেক শেষ করে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম মোটামুটি 300 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা কুয়াকাটা পৌঁছেছি ঢাকা থেকে বাই রোড আর অনেকগুলা ব্রিজ পার হলাম তার মধ্যে এটা হচ্ছে পায়রা সেতু এটাও আমাদের ভালো লেগেছে আমরা বরিশাল শহর পটুয়াখালী শহর সব কিছু পাড়ি দিয়ে দেন হচ্ছে কুয়াকাটা পৌঁছেছি তো কখন আমরা এসব জায়গায় যাইনি বরিশাল পটুয়াখালী সেগুলো একটু ঘোরাঘুরি হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসবে কুয়াকাটা গিয়ে কি কি করলাম সব কিছু আশা করছি সেগুলোও আপনাদের ভালো লাগবে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ